নতুন করে আরও ৩ দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ৩ দিন পরে তাপমাত্রা কিছুটা কমলেও মে মাসে আবারও বাড়বে তাপপ্রবাহ। এদিকে তীব্র তাপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। সূর্য যেন তীব্র আক্রোশে তাপ ঢালছে ধরণীতে। তাপ প্রবাহে ওষ্ঠাগত প্রাণ ও প্রকৃতি। হাঁসফাঁস অবস্থা চারপাশে। তাপ থেকে বাঁচতে ছায়া খুঁজছেন অনেকে, কেউ স্বস্তির জন্য পান করছেন রাস্তার অনিরাপদ পানীয়। আর জলাশয় পেলেই ছিন্নমূল শিশুদের গা ভিজিয়ে নেওয়ার চেষ্টা। বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। এইবার ভাই জাহান্নামের মতো নিঃশ্বাসের মতো আগুন ভাই এই এলাকায় পড়তেছে ভাই। পানি ঠান্ডা আছে না, এই জন্য ভালো লাগে। অবস্থা বড় খারাপ, বেশি খারাপ। প্রচন্ড গরম, এই গরমে কাজ করা খুবই কষ্টকর। এই গরমে কাজ করা কোনোভাবে সম্ভব না। অ্যালার্জি দেখছেন, এই শরীরে প্রচন্ড অ্যালার্জি। অন্যান্য বছর চেয়ে এই বছরের তাপমাত্রা খুব বেশি। প্রচুর অসুবিধা হইতেছে ভাই। 2 দিন অরিজিনালি অসুস্থ আছিলাম, এই 2 দিন পরে যে আজকে বাইরেছি ভাই। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের জন্য তাপমাত্রা অনুভূত হচ্ছে স্বাভাবিকের চাইতে কয়েক ডিগ্রি বেশি, যা তৈরি করছে প্রচণ্ড ঘাম আর অস্বস্তি। আবহাওয়াবিদরা জানিয়েছেন এই তাপপ্রবাহ চলমান থাকবে পুরো মে মাস জুড়ে। আবহাওয়া অফিস বলছে কয়েকদিনের মধ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, যদিও এরপর আবার বাড়বে তাপমাত্রা। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্ট জেলাসমূহ এবং ঢাকা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এবং এই তাপপ্রবাহ অব্যাহত থাকার জন্য আমরা আজকে সকাল 9:30টার সময় আবার 72 ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি। এদিকে তীব্র গরমে খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা সহ দেশের অনেক জেলার তাপমাত্রার পারদ 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামছেই না। আর অসহনীয় এই দাবদাহের কারণে ডায়রিয়া সহ নানা ধরনের রোগবালায় আক্রান্ত হচ্ছে প্রান্তিক মানুষজন। বিভিন্ন স্থানে আদায় করা হয়েছে বিশেষ নামাজ। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000। প্রিয় এজেন্টও 2টা। দেশে চলমান তাপপ্রবাহের কারণে ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে খোলা থাকবে প্রাথমিক পর্যায়ের স্কুলের শিক্ষা কার্যক্রম। এদিকে রোববার দেশের প্রাথমিক, মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুললেও প্রথম দিনে শিক্ষার্থী উপস্থিতি ছিল কম। তীব্র গরমে স্কুল খোলা নিয়েছিল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। দাবদাহে অসুস্থ হয়ে পড়েছে অনেক শিক্ষার্থী। তামজিদ সুমনের রিপোর্ট। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে ঈদের ছুটির সাথে 1 সপ্তাহ বাড়ানো হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। নতুন করে হিট অ্যালার্ট জারির মধ্যেই রোববার থেকে শুরু হয়েছে স্কুল কলেজের নিয়মিত ক্লাস। দীর্ঘদিন বন্ধের পর স্কুলে এসে বেশ হাসি খুশি দেখা গেছে শিক্ষার্থীদের। অতিরিক্ত গরমে কষ্ট হলেও সহপাঠীদের সাথে বেশ উৎফুল্লই ছিল স্কুলের ছোট্ট সোনামণিরা। ভালো, মানে একটু আর কি গরম লাগছে, বেশি একটু কষ্ট হয়। একটা মিনি ফ্যান কিনেছি, ওটা নিয়ে আসি। বন্ধুদের সাথে দেখা হয় আর পড়ালেখাও হয়, তখন বেশি ভালো লাগে। গরম বেশি হলেও ছাত্রছাত্রীদেরকে ক্লাসে বসেই পাঠদানে আগ্রহী বেশিরভাগ শিক্ষক। তবে ক্লাসের সময় এবং দিনক্ষণ একটু কমিয়ে আনার পক্ষেই অনেকে। আমার কাছে মনে হয় অফলাইনটাই ভালো, যতটুকু আর কি পাচ্ছে। হয়তো বা টাইমটা একটু কমিয়ে দিলে, আমি অ্যাজ এ টিচার হিসেবে বলবো, একটু কমিয়ে দিলে মনে ওদের জন্য হতো, কারণ রোদ্দুরটা তো বেড়ে যায় পরে। এদিকে অতিরিক্ত গরমের মধ্যে স্কুলের ক্লাস চালু নিয়ে অভিভাবকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আসলে বিকল্প হলেই ভালো হতো, অনলাইনে ক্লাসগুলো নিলে ভালো হতো, কারণ এত গরমের মধ্যে বাচ্চারা আসলে অস্থির হয়ে যায়, আমরা নিজেরাই অস্থির হয়ে যাচ্ছি, বাচ্চারা তো আর অবস্থা খারাপ। অফলাইন এবং অনলাইন ক্লাসের টেস্ট কিন্তু বাচ্চাদের আলাদা। 1 মাসে তো বাচ্চারাও তাদের বন্ধুদের সঙ্গে মিশতে পারে না। ঘরে বসেও যে সে পড়ে বা ঘরে বসেও যে সে আরামে থাকে তা কিন্তু না। স্কুল খোলা থাকা উচিত, মাঝে মাঝে আসলো, ক্লাস করলো। আর ক্লাস না থাকলে তো ছেলেমেয়েরা যেমন লেখাপড়া থেকে দূরে সরে যায়, সে বাসায় বসে ফেসবুক দেখে, মোবাইল দেখে,
হ্যাঁ, স্কুল খোলা থাকলে স্কুলে সে একটা টাচে থাকে লেখাপড়ার। পর্যাপ্ত পানি বাসায় বাসা থেকে নিয়ে আসবে এবং রোদের মধ্যে মাঠে ছোটাছুটি যাতে না করে। টিফিন পিরিয়ডে আমরা টিফিন দিয়েছি, ওরা ক্লাসে বসে খেয়েছে, ক্লাসে পর্যাপ্ত পাখা আছে, জানালা বড় খোলা, কোনো সমস্যা হচ্ছে না। আউটডোর কাজগুলো করতে নিষেধ করা হয়েছে। আমরা ইনডোরে ক্লাসরুমে পর্যাপ্ত ফ্যান আছে, তো খোলামেলা ক্লাসরুম, কোনো সমস্যা নেই। তীব্র গরমে সারা দেশের স্কুলগুলোতে ক্লাস শুরু হলেও প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ে লোডশেডিং ও ফ্যানের অভাবে বেশ কষ্ট পেতে হয়েছে শিক্ষার্থীদের। অতিরিক্ত গরমের কারণে দেশের কয়েকটি অঞ্চলের স্কুল কলেজের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। এদের অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়। ৭২ জন ছেলে পেলে, তো ফ্যান অত ভালো, মানে 4টা ফ্যান আছে, ওটা তো মানে বাতাসও একটু ভালোভাবে দেয় না। আমাদের স্কুলে অতটা পর্যাপ্ত ফ্যান নেই, আর ফ্যানের অতটাও ভালো স্পিড না। এই গরমে স্কুল করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এই ইউনিফর্ম পরে আমাদের একটু কষ্ট হচ্ছে, ফ্যানের বাতাস ঠিক লাগে না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে। বন্ধ রাখা হবে স্কুল প্রাঙ্গণের অ্যাসেম্বলি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেছেন, কোনো এলাকায় তাপমাত্রা 42 ডিগ্রি বা তার বেশি হলে সংশ্লিষ্ট অঞ্চলের স্কুল স্থানীয় প্রশাসন বন্ধ করতে পারবে। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কোনো একটা নির্দিষ্ট এলাকার তাপমাত্রার জন্য সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যৌক্তিক নয়। তবে কোথাও যদি তাপমাত্রা অসহনীয় হয়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেখানকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবেন। এটা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা নয়, তো সুতরাং এইবার কেন এত আলোচনা হচ্ছে বিদ্যালয় বন্ধ রাখার জন্য, সেটা আমাদের ভাবতে হবে যে বিদ্যালয় বন্ধ রেখে আমরা আসলে কি অর্জন করব। তার মানে কি এই শিক্ষার্থীরা কি ঘরে থাকবে, সেটাও তো আমরা দেখছি না। আর এই মুহূর্তে আমাদের আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস, রাজধানী ঢাকার যে তাপমাত্রা, সেটার সাথে তো আমি সারা দেশের তাপমাত্রা মেলাতে পারি না। কোনো বিদেশি শক্তির চাপে নির্বাচনে গেছে সেটা জাতীয় পার্টি বলতে পারবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোনো চাপ অনুভব করেনি বলেও জানান তিনি। রোববার বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র শেখ জামালের জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। শেখ জামাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামাল 1954 সালের 28 এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তার কবরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় কাদের বলেন, জন্মদিনে আনন্দ থাকার কথা থাকলেও তারা দুঃখ আর শোক নিয়েই শেখ জামালের কবরে শ্রদ্ধা জানাতে এসেছেন। ৭৫-এর 15ই আগস্ট যে হত্যার রাজনীতি শুরু হয়েছিল, শেখ হাসিনা দেশে এসে সেই সংস্কৃতি পরিবর্তন করেছেন বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা এসেছেন বলে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছে। গণতান্ত্রিক সরকারে ধারাবাহিকতা থাকলে দেশের স্ট্যাবিলিটি থাকলে দেশের উন্নয়ন। কাদের বলেন, বিএনপি সহ একটি গোষ্ঠী আছে যাদের কাছে দেশের উন্নয়ন অগ্রগতি চোখে পড়ে না। গত জাতীয় সংসদ নির্বাচনে সরকারের পক্ষে 3টি দেশের সমর্থন ছিল। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকরা ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এ বিষয়ে জাতীয় পার্টি ভালো বলতে পারবে। 3 বিদেশি শক্তির চাপ, সে চাপটা তিনি অনুভব করেছেন কিনা আমরা জানি না। তাদের জন্ম তো বন্দুকের নল, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে, কার চাপে ইলেকশনে এসেছেন, সেটা তাকেই পরিষ্কার করে বলতে। যে কোনো মূল্যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।
অজানা আতঙ্কে সরকার গুম, মিথ্যা মামলা ও বিচার বহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা ও নারায়ণগঞ্জে দলের ৩ নেতাকে আটকের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্বীকারের ঘটনায় রোববার উদ্বেগ জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, ৭ই জানুয়ারি নির্বাচনের পর ক্ষমতায় টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে আওয়ামী লীগ সরকার। তাই বিরোধী দলের নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে, রাষ্ট্রের মদদে বিএনপি নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। এছাড়া দলের আরও কয়েকজন নেতাকে গ্রেফতারের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের পর ক্ষমতার দাপট সরকারকে আরও বেশি হিংস্র করে তুলেছে। বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দায়ের সরকারের প্রাত্যহিক কর্মসূচিতে পরিণত হয়েছে বলে অভিযোগ তার। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।